হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো রং মাখা মুখগুলো দেখে তো বুঝেই গেছো যে এটা ছিল হোলি স্পেশাল ভ্লগ। তো আজকে ছিল দোল, যেদিন মানে এখানে হোলি খেলা হয়। আর তারপরের দিন কি হয়, নেক্সট ডে, হোলির নেক্সট ডেতে হচ্ছে আমাদের ওদিকে মানে আমার বাবার বাড়ির ওদিকে রং খেলা হয়। আর মেয়েকে তো প্রথমে দেখতেই পেলে, সেটা হলো মেয়ে 2-3 দিন আগে ওর স্কুলে হোলি খেলেছে। তো সেই ক্লিপটাও আমি ছোট্ট করে এখানে অ্যাড করে দিয়ে দিয়েছি। দেখতে ভালো লাগে না। রুমাল আনছো না? এই রুমাল আনছো না? একটা কালার দাও, মিশিয়ে দিলে ভালো লাগে না দেখতে। তো হোলি খেলা হবে আর কি ওরমভাবে ভদ্রভাবে খেলা যায় বলো? পুরো রং মাখিয়ে ভূত না হলে হোলির কোনো মজাই নেই। দে দে বাবা, দে কালার দে। হ্যাপি হোলি। ও তুই নেচে শুনে আছি। এই যে বাবা, তুই রাস্তায় যাস না, হ্যাঁ? এখান থেকে দেবে। দেখি তো বাবা, হয় নাকি? চেয়ার নিয়ে চলে এসো, এখানে চেয়ার বসো সবাই, দেখ দাঁড়া, হয় কিনা দাঁড়া আগে দেখি। এই যে হয়। হবে হবে, চেক করে নি। ওর ওকে বাবা রাস্তায় যাবি না কিন্তু। রাস্তায় না, জল পড়লে স্লিপ কাটবে। এই তো চিনি দে, চিনি রাস্তায় দে বাবা। এই এই সামনে চলে গেল, এই সামনে সামনে এখানে দাঁড়া। আর যাবি না, বাস রাস্তায় না। আমাকে দেবে না বাবা। ভালো করে দে, ভালো করে দে। হ্যাঁ 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 হ্যাঁ। দিয়েছো দিয়েছো, কালার দিয়েছো। হ্যাপি হোলি। আমরা ফেমাস হয়ে যাবো। না না, বড় সেলিব্রিটি হলে ফেমাস হতে। সেলিব্রিটি ভালোই থাকে। প্রথমে তো আমরা ঘরে থেকে রং খেলে কি একে অপরকে রং লাগিয়ে তারপরেই বাইরে এসেছি। বাট মেয়ের কেন জানি না মন ভরেনি আমাদের রং মাখানো থেকে, তাই এই যে দেখো বাইরে এসেও আবার আমাদের রং মাখাচ্ছে। তো হোলি খেলে বাইরে এসেছি একটুখানি এদিক সেদিক ঘুরবো বলে। তার ওই দিকটাই হচ্ছে বসন্ত উৎসব, যেটাতে ভেবেছি অনেকবারই যাবো, বাট মেয়ে ছোট থাকায় আর যাওয়া হয় না। তো ওখান থেকে ঘুরে এই যে দেখো মেলার দিকটায় এসেছি। তো এই দোলের দিন থেকেই নাই মেলাটা শুরু হয়। আর এই ঝাঁকে ঝাঁকে লোক এত দেখছো দোলের দিন মানে আসছে, তার কারণ মানে এখানে একটা সতী মায়ের মন্দির আছে। তো সেই মন্দিরেই মানে অনেকে মানসিক করে। তো সেই দোলের দিনই না পুণ্য স্নানের একটা তিথি থাকে। তো তখনই মানে ওই দিনই এসে যাদের মানসিক থাকে আগে থেকে, বা যাদের ধর মানসিক করার থাকে, তারা এসেই পুণ্য স্নানটা করে। তাছাড়াও এমনিতেও সবাই মানে পুণ্যের জন্য এই স্নানটা করে। চিনি চিয়ার্স। তো মার্চ মাসের বলতে পারো সবে শুরু, বাট মানে ভালোই দিনের বেলাটা গরম লাগছে বলে এই যে দেখো ভাবলাম কোল্ড ড্রিঙ্কস আর কি খাবো, তাই লস্যি খেতে চলে এসেছি। আর তারপরে চলে গেছিলাম মিষ্টি খেতে। তো চলে এসেছি ঢাকেশ্বরী সুইটে। আর এটা হচ্ছে কল্যাণীর ওয়ান অফ দ্য বেস্ট মিষ্টির দোকান বলতে পারো। এখানে খুবই ভালো মিষ্টিগুলো হয় খেতে। আর এসেই দেখছি প্রচুর অপশন মিষ্টির। তো কোনটা ছেড়ে কোনটা খাবো, মানে আমার দেখে তো পুরো চোখ খাদিয়ে গেছিলো। তো ফাইনালি 3টে চুজ করে নিয়েছি 3 জনের জন্য। চিনি কেমন? তুই এইভাবে খাচ্ছিস?
তো হোলি খেলা এই যে দেখো আমাদের ফ্ল্যাটে শেষ হয়েও শেষ হচ্ছে না, তার কারণ আমাদের এখানে সবাই প্রচুর আনন্দ করতে ভালোবাসে, তো তাই একটা এই যে অকেশন যে পেয়েছে তো সেটাকে কোনোভাবে আর বাই বলতে কারোরই ইচ্ছে হচ্ছে না। তাই শেষের দিকে দেখো মুখে জায়গা নেই, তবুও মুখে রং মাখিয়েই যাচ্ছে একে অপরকে, আর তার উপর চলছে এখন আবার ডান্স। তো ফাইনালি সবার হোলি খেলার ডান, এবার চলে এসেছি সবাই মিলে খেতে। তো প্রত্যেক বছরই আমাদের ফ্ল্যাটে এরকম একটা খাওয়া দাওয়ার আয়োজন করাই হয় হোলিতে, তো এই বছরও সেই মতন করে একটা আয়োজন করেছিল সবাই। আর এদিকে দেখো মেনুতে রয়েছে বিরিয়ানি, ডিমের ডেভিল, তার সঙ্গে ছিল কোল্ড ড্রিঙ্কস অ্যান্ড পান। তো ভেবেছিলাম 3টের মধ্যেই খাওয়া দাওয়াটা কমপ্লিট করব, তার কারণ এই বছর আবার দোলের দিন ছিল চন্দ্রগ্রহণ। তো মুখের রং তুলতে কি এতটাই লেট হয়ে গেছে যে ঠিক 3টের সময় মানে একদম গ্রহণের সময় আমরা খেতে বসেছিলাম। তো চলো, এই ছিল আমাদের এবছরের হোলির পুরো সেলিব্রেশন। তো কেমন লাগলো ভ্লগটা কমেন্ট সেকশন অবশ্যই জানিও। তো চলো আজ তাহলে আসছি, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য কোনো ভ্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই।